রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি বিশুদ্ধভাবে কুরআন পাঠ করে আনন্দ পেতে চায়, যেমন তা অবতীর্ণ হয়েছে, সে যেন ইবনে উম্মু আব্দের পাঠের অনুসরণে কুরআন পাঠ করে। এটা সেই সময়ের কথা যখন তিনি একজন কিশোর মাত্র, তখনও যৌবনে পদার্পণ করেনি। কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুইতের এক পাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন। লোকে তাকে ইবনে উম্মু আব্দ বলে ডাকত। তবে তার নাম আব্দুল্লাহ, পিতার নাম মাসুদ, কুনিয়াত আবু আব্দির রহমান এবং মাতার নাম উম্মু আব্দ। তার গোত্রে যে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে নানা খবর এ কিশোর ছেলে সব সময় শুনতেন। তবে অল্প বয়স এবং বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে দূর অবস্থানের কারণে সে সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উকবার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন। একদিন এ কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান, দূর থেকে তার দিকেই এগিয়ে আসছেন। তারা ছিলেন এত পরিশ্রান্ত ও পিপাসার্ত যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন, বৎস, এ ছাগলগুলি থেকে কিছু দুধ দুয়ে আমাদেরকে দাও, আমরা পান করে পিপাসা নিবৃত্ত করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নেই। ছেলেটি বললেন, এ আমার দ্বারা সম্ভব নয়, ছাগলগুলি তো আমার নয়। আমি দেখলাম তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। তাদের একজন আবার বললেন, তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনো পাঠার সংস্পর্শে আসেনি। ছেলেটি নিকটেই দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। লোকটি ধরে তার ওলান মলতে লাগলেন। অবাক হয়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন, কখনো পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগি কি দুধ দেয়? কিন্তু কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই ছাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে। দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন। তারপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যা দেখেছিলাম তা সবই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পুণ্যবান লোকটি ছাগির ওলানটি লক্ষ্য করে বললেন, চুপসে যাও, আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল। তারপর আমি সেই পুণ্যবান লোকটিকে অনুরোধ করলাম, আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন। বললেন, তুমি তো শিক্ষাপ্রাপ্তা বালক। ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদের পরিচিতির এটাই হলো প্রথম কাহিনী। এ মহাপুণ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সঙ্গীটি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার নির্জন গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল, তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ, আমানতদারি ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল। তারা ছেলেটির মধ্যে কল্যাণ ও মঙ্গলের শুভ লক্ষণ প্রত্যক্ষ করেছিলেন। এ ঘটনার অল্প কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম হিসেবে উৎসর্গ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে খাদিম হিসেবে নিয়োগ করেন। সেই দিন থেকে সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি থেকে সৃষ্টিজগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিমে পরিণত হন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু নবী গৃহে প্রতিপালিত হন, তাকে অনুসরণ করেন এবং তারই মতো আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হন। এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে, হিদায়েত প্রাপ্তি, আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনিই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্তম ব্যক্তি। ইবনে মাসুদ খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষালয়ে শিক্ষালাভ করেন। তাই সাহাবীদের মধ্যে যারা কুরআনের সবচেয়ে ভালো পাঠক, তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমজদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ, তিনি ছিলেন তাদেরই একজন। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।